বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সরব হল বিজেপি। রবিবার বিকেলে চাকমাঘাটে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, প্রাক্তন জঙ্গি সংগঠন এটিটিএফ এর সঙ্গে যুক্ত থাকা এবং সাম্প্রতিক ঘটনায় উস্কানিমূলক ভূমিকার প্রতিবাদে এই কর্মসূচি। মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চাকমাঘাট এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে তুইমধু বাজারে এসে শেষ হয়। সেখানে এটিটিএফ সুপ্রিমো প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন। বিকেলের এই কর্মসূচিতে চোখে পড়ার মতো ভিড় ছিল বলে দাবি সংগঠকদের। বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ একাংশ নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ দেববর্মা। তার অভিযোগ, শনিবার খোয়াই মহকুমার রামচন্দ্রহাট বিধানসভা কেন্দ্রের বাইজলবাড়ি এলাকায় বিজেপি নির্ধারিত বাইক র্যালি বানচাল করতে পথ অবরোধ করা হয়। পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিদ্যুৎ দেববর্মা আরও অভিযোগ তোলেন, বিধায়ক রঞ্জিত দেববর্মা অতীতে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং রাজ্যের বিভিন্ন এলাকায় গণহত্যার ঘটনায় তার ভূমিকা ছিল। তার বক্তব্য, যে ব্যক্তি অতীতে একাধিক নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত, তিনি আজও জনজাতি মানুষকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছেন। নিহত পরিবারের সদস্যরা আজও বিচারের অপেক্ষায়। সন্ত্রাসবাদী মানুষ ভালো মানুষকে গ্রেপ্তার করো, অ্যারেস্ট করো বলতে পারে না। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যতে রঞ্জিত দেববর্মা এখন বর্তমান বিধায়ক, অতীতে এটিটিএফের সুপ্রিমো ছিল। ওনার নেতৃত্বে অনেক মানুষ প্রাণ হারা, অনেক মানুষ, কি জনজাতি কি অজনজাতি, অনেক মানুষের প্রাণ চলে গেছে। এর প্রতিবাদে একজন সন্ত্রাস নেতা, একজন সন্ত্রাস এটিটিএফের সুপ্রিমো, এখন বর্তমানে এমএলএ, ভালো মানুষের জন্যে যে কটূক্তি করে, যে বিভিন্ন মিথ্যা কথা, বিভিন্ন ব্যাপারে যে রুট অবরোধ, বিভিন্ন জায়গাতে যে মিটিং করে তখন ডিস্টারবেন্স করে, এর প্রতিবাদে তাকে গ্রেপ্তার করার জন্যে ভারতীয় জনতা পার্টি আজকে কৃষ্ণপুর মণ্ডলে আমরা বিক্ষোভ মিছিল করি। গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে আমরা আরও আন্দোলন করব। এখন সমস্ত ত্রিপুরাতে এটিটিএফের সুপ্রিমো বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে বিভিন্ন জায়গাতে গণহত্যা হয়েছে। যে গণহত্যা হয়েছে তাদের ছেলে মেয়ে বংশ একদিন জড়ো হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মার বাসভবনে এমএলএ হোস্টেলে একদিন গিয়ে তাদের প্রাণটাকে ফিরিয়ে দিতে হবে, তাদের পরিবারদেরকে দেখতে হবে। যারা ছেলে মেয়ে মা বাবা যারা মারা গিয়েছে তাদের প্রাণটাকে ফিরিয়ে দিতে হবে, এটার দাবি একদিন চাইতে হবে। এর জন্যেই তার প্রতিবাদে তাকে অ্যারেস্ট করার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি কৃষ্ণপুর মণ্ডল আজকে বিক্ষোভ দিচ্ছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।